হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো ত্রিপুরা বন দপ্তর থেকে 271টা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের শূন্যপদ বের হয়েছে। তোমরা যদি ভাবছো এই 271খানা ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য আবেদন করবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওতে যা যা ইনফরমেশান তোমাদেরকে আমরা দেব, তোমাদের প্রিপারেশনের জন্য, তোমাদের চাকরি পাওয়ার জন্য অনেকটা হেল্প করবে। যদি তুমি ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ডের প্রার্থী ভাবছো দেবে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে 1 মে, আজকে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সুন্দরভাবে তোমাদেরকে আমরা দেখিয়ে দেব, যাতে করে তোমাদের কোনো মিস্টেক না হয়। মনে রাখবে, এখন থেকে একটি ছোট মিস্টেক তোমাকে কিন্তু তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে ব্যাঘাত ঘটাতে পারে। তোমার স্যালারি, ফরেস্টার ফরেস্ট গার্ডের ইন ডিটেল স্যালারি, প্রমোশন, তুমি ফরেস্টার বা ফরেস্ট গার্ডে যদি ভর্তি হও কতটুকু পর্যন্ত তোমার প্রমোশন হতে পারে, তোমার ডিউটি কি হতে পারে, তাছাড়া তোমার সিলেবাস নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি। তারপরে তোমাদের অনেকে কমেন্টস করেছো যে পয়েন্টগুলোতে তোমাদের ডাউট আছে, একদম ইন ডিটেলস তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দেব এবং কিভাবে তুমি প্রিপারেশান যদি করো তুমি চাকরিটাতে সফল হবে। আমাদের 8 বছরের অভিজ্ঞতা থেকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটা লম্বা হবে, ধৈর্য সহকারে তুমি একটু ভিডিওটা দেখো এবং যদি পসিবল হয়, সম্ভব হয়, তুমি একটি খাতা এবং কলম নিয়ে বসো। কিছু পয়েন্ট, কিছু জিনিস আমি বলবো, এগুলো তুমি একটু নোট করে রাখবে, তাহলে তোমার একটু ভালো হবে। ঠিক আছে, চলো ধীরে ধীরে খাতা কলম নিয়ে বসো। আমি ধীরে ধীরে ভিডিওটা করছি, তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখো। চলো তোমরা বলো তো, যে বর্তমান সময়ে একটি সরকারি চাকরি পাওয়া কি ইজি ব্যাপার? না, নিশ্চয়ই ইজি ব্যাপার না, অনেকটা টাফ ব্যাপার। তো অনেকটা টাফ ব্যাপার থেকে এই যে 271খানা পোস্ট, এটার জন্য মিনিমাম 12 থেকে 14-15 হাজার অ্যাপ্লাই করবে। এর মধ্যে থেকে যদি তুমি চাকরি পেতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? নিশ্চয়ই তোমাকে এত একটা ভালো চাকরি তোমাকে দিয়ে দেওয়া হবে না বা পেয়ে যাবে না। তার জন্য তোমাকেও কিন্তু কিছু পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষায় বলো দিতে হবে। ভগবান তোমাকে চেক করবে তুমি ওই চাকরিটার জন্য উপযুক্ত কিনা। তুমি উপযুক্ত কিনা তুমি কিভাবে প্রুভ করবে? হ্যাঁ, তোমার হার্ডওয়ার্ক ডিসিপ্লিনের মাধ্যমে তুমি প্রুভ করতে হবে ভগবানের কাছে যে হ্যাঁ আমি এই চাকরিটার জন্য উপযুক্ত। তাহলে ভগবান নিশ্চয়ই তোমাকে চাকরিটা, তোমার হার্ডওয়ার্কের উপরে নির্ভর করে তোমাকে চাকরিটা দেবে। দেখো, বর্তমানে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাকরি প্রত্যাশীদের ঘরের হালত এত একটা ভালো না, নিশ্চয়ই ভালো না। তো তোমাদের ঘরের হালত যদি তোমাকে সুধারতে হয়, তাহলে তোমাকে তো অনেকটা মেহনত করতে হবে ডিয়ার, অনেকটা মেহনত করতে হবে। তুমি এখন থেকে, আজকে থেকে যদি আমার ভালো করে কথাটা শোনো, আজকে থেকে যদি তুমি 3 থেকে 4 ঘন্টা, বেশি না 3 থেকে 4 ঘন্টা ডিসিপ্লিনে পড়াশোনা করো এই আগামী 3-4 মাস, তাহলে আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টির সঙ্গে বলতে পারি তুমি তোমার গোল পর্যন্ত, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো যে আমি ডিসিপ্লিন আজকে থেকে 3-4 ঘন্টা করে আমি প্রিপারেশান হার্ডওয়ার্ক করতে পারবো কি না। যদি ভাবো যে হ্যাঁ আমি পারবো, আমার করতেই হবে, তাহলে তুমি শুরু করো আজকে থেকে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি। দেখো, আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে 271টা শূন্যপদের মধ্যে তোমরা জানো, তারপর আমি একটু ভিডিও শুরু করছি। 104টা ফরেস্টারের শূন্যপদ এবং ফরেস্ট গার্ডের শূন্যপদ 166খানা। যেখানে তোমাদের 1 মে মানে আজকে ভিডিওটা এরপরে তোমরা যারা দেখছো, মনে করো শুরু হয়ে গেছে 1 মে থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ, যা চলবে 31 মে পর্যন্ত। তোমাদেরকে আগেও বলেছি, আমিও বলছি, আজকে হয়তোবা একটু ডিস্টার্ব হতে পারে, আজকে কালকে 2 দিন ডিস্টার্ব হতে পারে, বাট মে মাসের 3-4 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখের মধ্যে এনি হাউ তুমি ফর্ম ফিল আপ করে নেবে। 20-এর পরে তুমি যাবে না, ভালো করে শোনো, 20-এর পরে তুমি, মে মাসের পরে তুমি যাবে না ফর্ম ফিল আপ করতে, এর আগে তুমি করে নেবে, না হলে তোমার সার্ভারের প্রবলেম হতে পারে। আগে থেকে আমরা অ্যালার্ট করে দিচ্ছি, পরবর্তী সময় তোমরা অনেকে কমেন্টস করে দাদা ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে, এই হচ্ছে কী করব। ঠিক আছে, চলো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তোমাদের সঙ্গে বলছি। এখন কথা হলো, অনেকের নো অবজেকশন সার্টিফিকেটের ব্যাপার থাকে। ঠিক আছে, অনেকে কমেন্টস করেছো, সে কারণে তোমাদের আমি রিপ্লাই দিচ্ছি। তোমাদের ডিক্লারেশান নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে, মানে তুমি যদি অন্য ডিপার্টমেন্টে চাকরি করো, বর্তমানে ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য তোমার নো অবজেকশন সার্টিফিকেট দরকার পড়বে। কোন কন্ডিশনে তুমি তোমার ডিপার্টমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাবে, যেটা আমার সঙ্গে হয়েছে, সে কারণে আমিও বলছি, আমি তোমাদেরকে শেয়ার করব। যদি
তুমি ফরেস্টারে আবেদন করতে চাও, ফরেস্টারের বেসিক স্যালারি যদি তোমার ওখানে এক্সিস্টিং স্যালারি থেকে কম থাকে, সেই অবস্থায় তুমি প্রপার এনওসি সার্টিফিকেট পাবে। যদি তোমার বর্তমান বেসিক স্যালারি এই ফরেস্টার বা ফরেস্ট গার্ড যেটার জন্য তুমি আবেদন করবে সেটার স্যালারি থেকে বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে ডিপার্টমেন্ট নো অবজেকশন সার্টিফিকেট দেবে না, যেটা আমার সঙ্গে হয়েছে। 2012 সালে যখন ফরেস্টারের নিয়োগ হয়েছিল, তখনকার সময়ে এই ফরেস্টারের বেসিক থেকে আমার বেসিক বড় ছিল, বুঝতে পারছো? সেই কারণে আমার ফরেস্টারের ইচ্ছে ছিল, কারণ 2 স্টারের ব্যাপার, 2টি স্টার, ফরেস্টারের সিম্বল হলো 2টি স্টার তোমার কাঁধে থাকবে, 2টি স্টার। তখনকার সময় মানে সবাই চায় যে হ্যাঁ আমি চাকরিতে ঢুকি 2টা স্টার লাগাই শুরুতেই, ঠিক না? তখন আমি চেয়েছিলাম আমার ডিপার্টমেন্টের কাছে এনওসি, কিন্তু আমার ডিপার্টমেন্ট আমাকে দেয়নি। কেন দেয়নি? তখনকার সময়ে ফরেস্টারের বেসিক থেকে আমার তখনকার 2012 সালের বেসিক বড় ছিল, সেই কারণে আমি নিতে পারিনি, ঠিক আছে? যেটা মানে সিস্টেম, যেটা রুলস, ঠিক আছে? তাহলে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তোমরা বুঝে গেছো, কোনো ডাউট নেই। নো অবজেকশন সার্টিফিকেট তুমি কিন্তু যদি বেসিক স্যালারি কম হয় বর্তমান ফরেস্ট গার্ডের স্যালারি থেকে, তুমি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু প্রপার তোমার ডিপার্টমেন্ট থেকে বের করবে, নাহলে কিন্তু এটা বেআইনি হবে, বুঝতে পারছো? চলো এখন কথা হলো ফরেস্টারের বেসিক কত। দেখো ফরেস্টারের বেসিক হলো তোমার 5700 টাকা থেকে 2400 টাকা, সঙ্গে 2200 টাকা গ্রেড পে, যেটা বর্তমানে বেসিক তোমার হবে 21400 টাকা বেসিক স্যালারি বা বেসিক পে। তার সঙ্গে বর্তমানে 41% ডিএ, যেটা হয় 8774 টাকা। সঙ্গে তুমি পাবে মেডিকেল অ্যালাউন্স, যেটা 500 টাকা। সিএ পাবে তুমি 275 টাকা। এইচআরএ পাবে হাউস রেন্ট অ্যালাউন্স 1712 টাকা, মানে যেটা 8%, বেসিকের 8%। সর্বমোট তোমার গ্র্যান্ড স্যালারি হবে 32,661 টাকা। কত টাকা হবে? 32,661 টাকা তোমার স্যালারি হবে হ্যান্ড ক্যাশ, বুঝতে পারছো? সঙ্গে 2000 টাকা তুমি এক্সট্রা করে পাবে রেশন মানি। রেশন মানি ফরেস্টারও পে মানে ফরেস্টারও পাওয়া যায়, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং ফায়ার সার্ভিস, ঠিক না, খাকি বর্দি, ওরা 2000 টাকা করে রেশন মানি অ্যালাউন্স, মানে খাওয়ার বাবদে ওরা 2000 টাকা পায়, ফরেস্টারও মেবি পায়, ঠিক আছে? আচ্ছা যদি পায়, এটা বেসিকের সঙ্গে মানে পে স্লিপে একসঙ্গে অ্যাড থাকে না, এটা আলাদা করে দেখানো হয়, ঠিক আছে? 2000 টাকারও এক্সট্রা পাবে। তাহলে 2000 টাকা আমি ছেড়ে দিলাম, এটা আরএমএ বাবদ। তুমি স্যালারি যেটা বেসিক পে স্লিপে তুমি 32,661 টাকা থাকে। এর মধ্যে তোমাদের কিছু ডিডাকশান রয়েছে, ডিডাকশানের মধ্যে তোমাদের যেটা রয়েছে জিআইএস থাকবে, একটা গ্রুপ ইন্স্যুরেন্স যেটা 300 টাকা কাটে। তারপরে তোমাদের প্রফেশনাল ট্যাক্স 208 টাকা কাটে, ঠিক আছে? তারপরে তোমাদের এনপিএস বা তোমাদের বর্তমানে চাকরিতে জয়েন করতে করতে এটা এনপিএস উঠে ওপিএসও হতে পারে, তাহলে জিপিএফ কাটবে, ঠিক আছে? এটা তোমাদের ডিডাক্ট হবে, বুঝতে পারছো? এনপিএস হলে বেসিকের 10% ডিডাক্ট হবে, হ্যাঁ, এটা তোমার ডিডাক্ট হয়ে বাকি তুমি হ্যান্ড ক্যাশ পাবে। তার মানে তোমার টোটাল স্যালারি যদি বলো 32,661 টাকা ফরেস্টারের। ফরেস্ট গার্ডের সেমভাবে স্যালারি হবে 31,608 টাকা, বুঝতে পারছো? তাহলে স্যালারি নিয়ে তোমাদের কোনো ডাউট নেই, ভালো স্যালারি, 30,000 টাকার উপরে স্যালারি, আর 2000 টাকা তো এক্সট্রা রেশন মানি রয়েছে, এটা আমি ছেড়ে দিলাম। 30,000 টাকার উপরে স্যালারি, রেগুলার চাকরি। অনেকে ডাউট রয়েছে টেম্পোরারি পোস্ট বলে, টেম্পোরারি না, এটা রেগুলার মানে একদম রেগুলার স্কেল। যেদিনকা থেকে তুমি ডে 1 থেকে তোমার রেগুলার চাকরি, মনে রাখবে ত্রিপুরা গভর্নমেন্টের রেগুলার চাকরি, বেস্ট চাকরি, খুবই বেস্ট, বুঝতে পারছো? খুবই ভালো চাকরি। আচ্ছা এখন তোমার কথা হলো প্রমোশন ক্রাইটেরিয়াটা কীভাবে হয়। দেখো প্রমোশন বলতে তোমরা যারা ফরেস্ট গার্ডে ভর্তি হবে এবং ফরেস্টার ভর্তি হবে, ফরেস্ট গার্ডের উপরের র্যাঙ্ক হলো ফরেস্টার। ফরেস্ট গার্ডের মানে যেটা বর্দিতে দেখবে রাইট শোল্ডারে তোমার 2টি ফিতা থাকে, হোয়াইটের 2টি ফিতা থাকে। অনেক জায়গাতে দেখেছি আমি, আবার ওদেরকে 1 স্টারও লাগিয়ে দেওয়া হয়। এটা হলো ফরেস্ট গার্ডের সিম্বল, ঠিক আছে, মানে র্যাঙ্ক সিম্বল। যেটা ফরেস্টারের হলো 2 স্টার, যেটা আমি প্রথমে বললাম, 2টা স্টার থাকবে কাঁধে, তোমাকে সঙ্গে রিবন থাকবে, উইথ রিবন, ঠিক আছে? এটা হলো ফরেস্টারের। ফরেস্টার থেকে যখন তুমি প্রমোশন পাবে তুমি হবে রেঞ্জার যখন হবে তখন 3 স্টার হবে। যেমন আমি বললাম 2012 সালের কথা আমি যে বলেছিলাম, যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তখন আমার ফ্রেন্ডস একজন দিয়েছিল, মানে একদম আমার একসঙ্গে পড়াশোনা করেছে, ও বর্তমানে রেঞ্জার রয়েছে, ঠিক আছে? 3 স্টার উইথ রিবন, ঠিক আছে, রেঞ্জার, ঠিক আছে? ও আমার একদম একসঙ্গে পড়াশোনা করেছি বাল্যকাল থেকেই। ও দিতে গিয়েছিল, ওই বলেছিল যে সঞ্জিত দে, তখন আমি ট্রাই করেছিলাম, বাট আমার বেসিক ওইটা হয় না, যেটা বললাম। ও বর্তমানে রেঞ্জার রয়েছে, ঠিক আছে? ও মেবি ধর্মনগর রয়েছে এখন। যাই হোক, রেঞ্জার থেকে যখন তুমি প্রমোশন পাবে এসডিএফও হবে তুমি, ঠিক আছে? মানে
সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, তারপরে হবে তুমি প্রমোশন পাওয়ার পরে ডিএফও, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। এতটুকুই সাধারণত প্রমোশন পাওয়া যায় চাকরির লাইফে, এর থেকে উপরে আর যাওয়া যায় না, ঠিক আছে? এতটুকু তোমরা মাথায় রাখবে। ফরেস্ট গার্ডে যারা ভর্তি হবে একটা প্রমোশন পেলেই তুমি কিন্তু ফরেস্টার হয়ে যাবে, আর ফরেস্টার যারা ভর্তি হবে একটা প্রমোশন পেলেই কিন্তু তুমি রেঞ্জার হয়ে যাবে। রেঞ্জার কিন্তু একটা মানে ফরেস্টারের মধ্যে একটা খুব মানে কি বলবো, একটি খুব ভালো র্যাঙ্ক, মানে খুব সম্মানিত একটা র্যাঙ্ক কিন্তু রেঞ্জার, ঠিক আছে? আর উপর র্যাঙ্কগুলো তো রয়েছেই। তারপরে তোমাদের ডিউটি কী কী হবে দেখো। ডিউটি বেসিক্যালি ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ডিউটি অলমোস্ট ক্ষেত্রে কিন্তু সেম হয়ে থাকে, একদম মোটামুটি সেম হয়ে থাকে। তারপরে কিছু এক্সট্রা দায়িত্ব থাকে ফরেস্ট স্টারের কাছে, ঠিক আছে? দেখো কী কী হয়ে থাকে, যেমন সাধারণত তোমরা দেখো যে অবৈধ গাছ কাটা, বনের মধ্যে যে অবৈধ গাছ কাটা থাকে, অ্যাকচুয়ালি প্রথম মানে একটি নির্দিষ্ট মানে একটি বিট বা এরিয়া দেওয়া হয়, যখন যেখানে ফরেস্টারের ক্যাম্প থাকে বা ওপি থাকে, আউটপোস্ট থাকে, ওইখানে একটা ওদেরকে একটি নির্দিষ্ট বনভূমি বা বিট দেওয়া হয়। ওই বিটটা রক্ষণাবেক্ষণই হলো প্রথম দায়িত্ব। এর মধ্যে কি রয়েছে, অবৈধ গাছ কাটা, ঠিক আছে? মানে বন্য প্রাণী কেউ শিকার করছে কি না ওটাকে প্রতিরোধ করা, বা নতুন গাছ রোপণ করা, ঠিক আছে? নতুন গাছ ফরেস্ট গার্ডরা রোপণ করে, ফরেস্টারটার মানে ডাইরেকশানে নতুন গাছ রোপণ করা, বা কাঠ প্রচার হচ্ছে কিনা সেটাকে রোকা, ঠিক আছে? এবং বনের মধ্যে কোনো মানে কি বলবো ফায়ার কোথাও লেগে গেছে কিনা সেটা দেখা, বনের স্বাস্থ্য পর্যবেক্ষণ, এই যে বনের যে বিটটা ওকে দেওয়া হবে যেই ভাষায় সেটার মানে স্বাস্থ্য পর্যবেক্ষণ, প্রাকৃতিক সম্পদের রক্ষণ করা, এগুলো হলো সাধারণত ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের বেসিক কাজ, ঠিক আছে? যেটা তোমাদেরকে ট্রেনিং অবস্থায় তোমাদেরকে ওরা মানে শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, এটা নো প্রবলেম। এগুলো এত অ্যাডভান্স চিন্তা করে লাভ নেই, প্রথমে কীভাবে চাকরিটা পাবো এটা চিন্তা করো, বুঝতে পারছো? চলো বাকি তোমাদেরকে আমরা এক এক করে সব কিছু বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে শোনো। ফর্ম ফিল আপ কীভাবে করবে সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে শোনো, ভিডিওটা বড় হবে, কাজের ভিডিও, হ্যাঁ? কোনো ডাউট থাকবে না তোমাদেরকে। দেখো সিলেবাসটা আমরা আগেও আলোচনা করেছি, এখনও তোমাদেরকে সিলেবাসটা আবার আলোচনা করে দিচ্ছি। দেখো একটু পেন নিয়ে খাতা নিয়ে বসো, আমি এখানে টাইপ করে আনিনি, আমি বলবো তোমরা নোট করে নেবে কোন কোন টপিকগুলো, ঠিক আছে? দেখো প্রথমে তোমরা জানো যে ফরেস্টার ফরেস্ট গার্ড এই দুটার মধ্যে আমি ডিফারেন্স বের করবো, তারপরে আমরা ডিটেলস টপিক ওয়াইজ তোমাদেরকে বলবো, ঠিক আছে? দেখো ফরেস্টার ফরেস্ট গার্ডের মধ্যে সিলেবাসটা, অনেকে ডাউট রয়েছে দাদা আমি ফরেস্টারের জন্য সিলেবাস নেবো আবার ফরেস্ট গার্ডের জন্য সিলেবাস নেবো, আলাদা করে নোট নেবো। আলাদা করে কোনো নোটের প্রয়োজন নেই। তো তুমি যদি ফরেস্টারের ফুল প্যাকেজটা যদি তুমি বাই করো, যেখান থেকে বাই করো, দেখো যেখান থেকে বাই করো, আর তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের কাছে প্রায় অলমোস্ট অল এক্সামের ফরেস্টার ফরেস্ট গার্ড থেকে শুরু করে জেল পুলিশ থেকে শুরু করে রেলওয়ে, এসএসসি, টিপিএসসি অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা কেন এই কথাটা বলছি, অনেকে আমাকে মেসেজ করেছো দাদা ফরেস্টারও নেবো ফরেস্ট গার্ডও নেবো, তো আমি বললাম যে ফরেস্টারটা যদি তুমি নাও ফরেস্ট গার্ডের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেখান থেকে তুমি নোট বাই করো সবার নোট ভালো, যার যার লেভেলে সবাই চায় সবাই নোট বেস্ট করতে, অনেক ইনস্টিটিউট রয়েছে সবাই নোটই ভালো, হ্যাঁ? সবাই লেভেলে চায় যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা বেটার করিয়ে দিই, এটা স্বাভাবিক, প্রত্যেকটা টিচারের এমনই উদ্দেশ্য থাকে, হ্যাঁ? তো সুতরাং তুমি যেখান থেকে নাও, আমাদের থেকে নাও, আমি বলবো কেন আমাদের নোটস আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, এতটুকু আমার কনফিডেন্স রয়েছে। এবার তুমি যেখান থেকে নাও সবাই নোটে ভালো, ঠিক আছে? দেখো প্রথম তোমরা কি বলা হয়েছে ম্যাথমেটিক্স, এটা হলো ফরেস্টার, এটা হলো ফরেস্ট গার্ড, হ্যাঁ? আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। ম্যাথমেটিক্স 20 মার্ক বলা হয়েছে 10th স্ট্যান্ডার্ড, সেম ফরেস্ট গার্ডের ক্ষেত্রে সেম ম্যাথমেটিক্স 10th স্ট্যান্ডার্ড। যদি তুমি ফরেস্টারের যদি প্রিপারেশানটা করো ম্যাথমেটিক্স সবগুলো সাবজেক্ট আমি বলছি, তাহলে ফরেস্ট গার্ডের কি তোমার এক্সট্রা করে কিছু করার প্রয়োজন আছে? নিশ্চয়ই প্রয়োজন নেই। কী কী টপিক করবে সব কিছু বলছি, একটু ওয়েট করো। ইংলিশ 20 মার্ক বলা হয়েছে 10th স্ট্যান্ডার্ড, এখনও সেম 10th স্ট্যান্ডার্ড ইংলিশ বলা হয়েছে 30 মার্কের, মার্কটা বেশি। তাহলে ফরেস্টারেরটা যদি তুমি ঠিকঠাকভাবে ইংলিশটা করো, ফরেস্ট গার্ডের জন্য কোনো একটা প্রয়োজন আছে? নিশ্চয়ই প্রয়োজন নাই। সেম জেনারেল নলেজের মধ্যে এসে পড়ো, এখানে 100 মার্কের, এখানে 120 মার্কের। তাহলে কি জেনারেল নলেজ বলা হয়েছে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্ল্যানেট, নিউট্রিশন, প্ল্যানেট ডিজিজ, সোল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, ল, ইনফরমেশন টেকনোলজি। এখানে কী কী রয়েছে? এখানে কোনটা নেই? ল আছে, ইনফরমেশন টেকনোলজি নেই, তারপরে তোমাদের সায়েন্সের পার্টটা নেই, হ্যাঁ? সায়েন্সের পার্টটা নেই। আচ্ছা সায়েন্সের পার্টটা 30 নাম্বারে ছেড়ে দিলাম, পরে বলবো। এখানে ইনফরমেশন টেকনোলজিটা নেই, বাকি সবগুলো টপিক তো আছে। তাহলে তুমি যদি ফরেস্টারের যদি এই নোটটা নাও, এই টপিকগুলো সবগুলো সমেত, তাহলে ফরেস্ট গার্ডের কি কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই প্রয়োজন নেই। তারপরে নেক্সটে 30 নাম্বারে বলা হয়েছে কি এখানে সায়েন্সের পার্ট,
হ্যাঁ, এখানে সায়েন্সের পার্ট তো 30 নম্বরে কী রয়েছে, সায়েন্সের পার্ট 30 নম্বরে নেই কেন, এখানে 120 নম্বর এখানে অ্যাড হয়ে গেছে আর ওইখানে 10 নম্বর বেড়ে গেছে। তাহলে সায়েন্সের পার্ট তো ফরেস্টারের জন্য আলাদা করে লাগবে, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তো নেই। তাহলে তুমি যদি ফরেস্টারের সিলেবাসটা যদি তুমি ভালো করে যদি টপিক ওয়াইজ যদি পড়ো, ফরেস্ট গার্ডের জন্য তোমাকে এক্সট্রা কিছু বাই করার প্রয়োজন আছে কি? নিশ্চয়ই প্রয়োজন নেই। তাহলে তোমরা কেন এই জিনিসটা বুঝো না যে সিলেবাসটা তোমরা প্রথমে মিলিয়ে দেখো না কোনো ফরেস্ট গার্ডের জন্য। আর একজন যারা 12 পাস ক্যান্ডিডেট রয়েছে, আশা করি 100% ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটোটার জন্য আবেদন করবে। কেন আবেদন করবে? কারণ একটা শুধুমাত্র লিখিত পরীক্ষার ব্যাপার, ফিজিক্যালের ব্যাপার একটাই, তুমি দুটোটাই আবেদন করলো। ফিজিক্যাল তুমি একটাই ফিজিক্যাল দেবে, দুবার কোনো ফিজিক্যাল দিতে হবে না। বুঝতে পারছো? তাহলে তোমরা যারা 12 পাস মিনিমাম রয়েছো তোমরা দুটোটাইতে কিন্তু আবেদন করবে। আর যারা শুধু মাধ্যমিক পাস তাহলে তোমাদের তো ফরেস্টের গার্ডেই তোমাদের শুধু আবেদন করতে হবে, ঠিক আছে? আর আমাদের যে নোটটা আমরা এইভাবে ফরেস্টারের নোটটা এইভাবে সুন্দরভাবে রেডি করেছি 170 মার্কের, যেখানে তুমি ঠিকঠাকভাবে পড়লে ফরেস্টারের জন্য এক্সট্রা তোমাকে একটা টপিকও এক্সট্রা পড়তে হবে না। বুঝতে পারছো? আর যারা ফরেস্ট গার্ডের জন্য শুধু তাহলে তোমাদের জন্য আরেকটু নর্মালভাবে আমরা ফরেস্ট গার্ডের নোটটা রেডি করেছি, তোমরা ওইটা নিতে পারো, ঠিক আছে? ফরেস্ট গার্ডের সিলেবাস সম্বন্ধে ক্লিয়ার। এখন আমরা টপিক ওয়াইজ তোমাদেরকে বলছি। ম্যাথমেটিক্স দিয়ে কী কী দেখবে দেখো। ম্যাথমেটিক্স 10th স্ট্যান্ডার্ডের ভিতরে বলা হয়েছে। এখানে তুমি কী কী দেখবে? প্রথম তো তোমার দেখবে এখানে ফ্র্যাকশান দেখতে হবে, ভগ্নাংশ। তারপরে তোমাকে লসাগু গসাগু দেখতে হবে, একটু নোট করে রাখো। আমি এখানে টাইপ করে নিয়ে আসিনি, আমি বলছি তুমি নোট করে রাখো। ফ্র্যাকশানটা দেখবে, ভগ্নাংশ, লসাগু গসাগু দেখবে। তারপরে তোমাদের স্কোয়ার দেখবে, স্কোয়ার রুট দেখবে, যেটা বর্গমূল আমরা বলি। কিউব দেখবে, কিউব রুট দেখবে, ঘনমূল দেখবে। সিম্পলিফিকেশান মাস্ট বি, সিম্পলিফিকেশান দেখবে, সরলীকরণ। তারপরে তোমাদের পার্সেন্টেজ দেখবে, অনুপাত সমানুপাত দেখবে, অ্যাভারেজ দেখবে, যেটা গড়, এখান থেকে ভালো কোশ্চেন আসবে। টাইম ওয়ার্ক দেখবে, টাইম ডিস্টেন্স দেখবে, পার্সেন্টেজ দেখবে, শতকরা তো বললাম আমি, পার্সেন্টেজ দেখবে, প্রফিট লস অবশ্যই দেখবে, লাভ ক্ষতি দেখবে, অবশ্যই প্রফিট লস দেখবে। সিম্পল ইন্টারেস্ট দেখবে, সরল সুদ যেটা, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখবে, চক্রবৃদ্ধি সুদ যেটা। এই টপিকগুলো, এই যে 10-12টা টপিক বললাম, এই 10-12টা টপিক তুমি ভালো করে ফোকাস করো। আশা করি ম্যাথে তুমি 20 থেকে কমসে কম 18-19 তুমি উঠাতে পারবে এই টপিকগুলো। তারপরে ইংলিশ দেখো, ইংলিশ 20 মার্কের মধ্যে তুমি কী কী দেখবে? 10th স্ট্যান্ডার্ডের মধ্যে দেখতে হবে ইংলিশ। তুমি টেন্স দেখবে মাস্ট বি, আর্টিকেল দেখবে, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরর স্পেলিং দেখবে, রিঅ্যারেঞ্জমেন্ট যেটা, এটা দেখবে ভালো করে। সিনোনিম অ্যান্টোনিম তো মাস্ট দেখবে। এখান থেকে তোমাকে সিনোনিম অ্যান্টোনিম 3 থেকে 4 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম থাকবেই, মাস্ট দেখবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তোমরা একটু ভালো করে পয়েন্টগুলো দেখবে। এই 7-8-9টা টপিক যদি তুমি দেখো তাহলে তুমি আরামসে দেখবে। ট্রান্সলেশনটা দেখবে, ঠিক আছে? এগুলো তোমরা দেখবে ভালো করে। আচ্ছা, তারপরে জেনারেল নলেজের মধ্যে তুমি 100 মার্কের মধ্যে কী কী দেখবে দেখো। জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরার, এখানে ক্লিয়ার ত্রিপুরাটা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। নর্থ ইস্টটা অবশ্যই ভালো করে দেখতে হবে। সবগুলো টপিক থেকে তোমাকে 4-5 মার্ক কিন্তু তোমাকে থাকবেই। ত্রিপুরা থেকে বেশি থাকবে জেনারেল নলেজ। ত্রিপুরা থেকে কমসে কম তোমাদের 100-র মধ্যে 8 থেকে 10 নাম্বার থাকবেই। নর্থ ইস্টের মধ্যে 3-4 নাম্বার থাকবে দেখবে। ইন্ডিয়া মধ্যে হিস্টোরি দেখতে হবে, জিওগ্রাফি দেখতে হবে, পলিটি মাস্ট বি দেখতে হবে। কনস্টিটিউশন তুমি চাকরি ফরেস্টারে পেয়ে যাবে, তুমি কনস্টিটিউশন সম্বন্ধে তোমার পরীক্ষা আসবে না? ইম্পসিবল, হতে পারে না। ভালো করে দেখবে, কনস্টিটিউশন থেকে 3-4 নাম্বার তোমাকে থাকবেই, ঠিক আছে? ফ্লোরাফোনা মাস্ট বি দেখবে, কারণ এর মেন ডিপার্টমেন্ট টপিক। ফ্লোরাফোনা দেখবে, ক্লাইমেট দেখবে, প্ল্যানেট নিউট্রিশন তো মাস্ট বি দেখবে, প্ল্যানেট ডিজিজ দেখবে, সোল দেখবে, রিভার সিস্টেম দেখবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, একদম বেসিক লেভেলটা। আমি দেখো তোমাদেরকে একটু কথা বলি, কেউ এত বড় মাথা হেডেক নেবে না যে কতগুলো সিলেবাস কি, এমন কিছু না। নর্মাল স্ট্যান্ডার্ডের পরীক্ষা তোমাদের নর্মাল স্ট্যান্ডার্ড হবে। এটা কোনো টিপিএস লেভেল না বা ইউপিএসসি লেভেল না যে দুনিয়ার আমার মাথা গরম করে নিলাম, কিচ্ছু না, নর্মাল, ঠিক আছে? নর্মাল বেসিক যেই টপিকগুলো আছে সবগুলো বেসিক টপিক দেখবে, একদম বেসিক লেভেলটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে বলা হয়েছে নেক্সট কী রয়েছে? সায়েন্স থেকে তোমাকে একটু দেখতে হবে, ফিজিক্সটা দেখতে হবে, কেমিস্ট্রি দেখতে হবে, বায়োলজি দেখতে হবে, ঠিক আছে? এগুলো থেকে তোমাকে একটু ভালো করে বেসিক লেভেল, একদম বেসিক লেভেল 9-10 স্ট্যান্ডার্ড বলা হয়েছে, 9-10 যে সিলেবাস রয়েছে এগুলো একদম বেসিক দেখবে, ঠিক আছে? যেটা আমরা আমাদের নোটসে একদম সুন্দরভাবে কভার করে দিয়েছি। এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা তোমাদেরকে এমসিকিউ প্যাটার্ন হবে, আবারও বলছি ওইমারে বেস্ট হবে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে দেখো একটু ভালো করে বুঝো। তাহলে সিলেবাসটা সম্বন্ধে বুঝছো আশা করি, কোনো ডাউট নেই? আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, দেখো তোমাদের যে একটু শুনো, তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। লিখিত পরীক্ষা তো বললাম ওই 170 মার্কের হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে 30 মার্কের। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলিনি, আচ্ছা এখানে যে রয়েছে 100 মার্কের, এটা কিন্তু তোমাদের মেরিট লিস্টে কাউন্ট হবে না। জাস্ট 100-র মধ্যে তুমি 40% পেলেই হবে, মানে 40 পেলেই হবে। এখানে কি থাকবে? এখানে বেঙ্গলি বা ককবরক নলেজ থাকবে,
বুঝে নাও। বেঙ্গলি বা কোকব্রোক নলেজ থাকবে। বেঙ্গলির মধ্যে কি কি থাকবে দেখো, প্রথমত তোমাদেরকে ভাষা পরিবর্তন, মানে যেটা সাধু ভাষা থেকে চলতি ভাষা, চলতি ভাষা থেকে সাধু ভাষা, নোট করে রাখো। এটা থাকবে তোমাদের বানান শুদ্ধিকরণ, যেটা স্পেলিং যে রাইট, বানান শুদ্ধিকরণ অবশ্যই থাকবে। একটা পত্র লিখতে হবে তোমাকে, বাংলাতে একটা পত্র লিখতে হবে, একটা রচনা থাকবে, বলবে যে 10 লাইনের মধ্যে এত ওয়ার্ডের মধ্যে তুমি এই বিষয়ের উপর একটি রচনা লেখো, ঠিক আছে, মাস্ট বি থাকবে। তারপরে লিঙ্গ থাকবে, জেন্ডার যেটা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ একদম জেন্ডার চেঞ্জ থাকবেই তোমাকে, ঠিক আছে। সারাংশ থাকবে বা যেটা প্রেসি সারাংশ থাকবে একটা, এবং অনুবাদ থাকবে, ট্রান্সলেশন তোমাকে থাকবে। এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে দেখো, 100তে তোমাকে 40 কোয়ালিফাই করলেই হবে। এটার নাম্বারের কোনো ভ্যালু নেই, জাস্ট কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই না করলে কিন্তু তুমি আবার পাস করবে না, বুঝতে পারছো। এই টপিকগুলো যেগুলো বললাম আমি বাংলাতে, এই টপিকগুলো থাকবে। কোকব্রোকও সেম টপিকই থাকবে, বাট কোকব্রোকটা এতটা আমাদের মানে নলেজে নেই, তবে বাংলাটা আমাদের নোটসে আমরা তোমাদেরকে সুন্দরভাবে কিছু টপিক দিয়ে দেবো, ঠিক বুঝতে পারলে। তাহলে আশা করি সিলেবাস, লিখিত পরীক্ষা সম্বন্ধে কোনো ডাউট নেই। চলো এখন তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিই, যে তোমাদের হবে লিখিত পরীক্ষা প্রথমে, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা আর পার্সোনাল ইন্টারভিউ যে আমি বললাম, এই দুটা মিলেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। এই দুটাই তোমাদের নির্ভর করবে তুমি চাকরি পাবে কি পাবে না। তারপরে তোমাদের হবে ফিজিক্যাল, যেটা ফিজিক্যালের ব্যাপার বললাম। ফিজিক্যালটা তোমাদের জাস্ট যে হাইট 163 মেলদের ক্ষেত্রে, এসটি মেলদের ক্ষেত্রে 153, বুকের মাপ নর্মাল 79, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। মেয়েদের ক্ষেত্রে ইউআরএসসি মেয়েদের ক্ষেত্রে 150, এসটি মেয়েদের ক্ষেত্রে 145, বুকের মাপ 74, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। জাস্ট এগুলো কোয়ালিফাইং নেচার ফিজিক্যাল, ঠিক আছে। ফিজিক্যাল দেখো, ফিজিক্যাল নিয়ে অনেকে মাথা ব্যথা, ফিজিক্যাল কী আছে, নর্মাল, একদম নর্মাল। তোমার যদি হাইট চেস্ট যদি তোমার ঠিক থাকে, তাহলে ফিজিক্যালি কি কেউ ফেল করে? ফরেস্টারের ফিজিক্যালে কেউ ফেল করে? হ্যাঁ করে, বাট খুব রেয়ার। এই রেয়ার বলেই তো এই ফিজিক্যাল, ওরা ফিজিক্যালের মার্ক মেরিট লিস্টে রাখেনি, নাহলে কোনটাতে রাখে না? পুলিশ বলো, জেল পুলিশ বলো, তোমার এসএসসি বলো, সব কিছুতে ফিজিক্যালের মার্ক রাখা হয় না। কিন্তু এখানে ফিজিক্যালের মার্ক তোমাকে মেরিট লিস্টে অ্যাড হবেই না, কারণ ওরা জানে ফিজিক্যালি ফেল খুব রেয়ার করে। তুমি 4 ঘন্টাতে কি 25 কিলোমিটার হাঁটতে পারবে না? তুমি যদি ছেলে হয়ে থাকো, মেয়ে যদি তুমি হয়ে থাকো, 4 ঘন্টাতে তুমি 16 কিলোমিটার হাঁটতে পারবে না? নিশ্চয়ই পারবে। এগুলো তুমি বাড়িতে একটু হাঁটাহাঁটি, একটু দৌড়ভাগ, লাভ যাবে একটু করে নেবে, ইজি, একদম ইজি। ফিজিক্যালের কোনো ব্যাপারে নেই ফরেস্ট গার্ডে, জাস্ট রিটার্ন এবং ইন্টারভিউ, এই দুটার মার্ক মিলেই তোমাদের মেরিট লিস্ট বনবে। ভালো করে কান খুলে শুনে, রিটার্ন এবং ইন্টারভিউর মার্ক মিলেই তুমি নির্ধারণ করবে তুমি চাকরি পাবে কি পাবে না। এগুলো জাস্ট কোয়ালিফাইং নেচার, জাস্ট কোয়ালিফাই করলেই হবে। তারপর রয়েছে তোমাদের মেডিকেলের ব্যাপার। দেখো মেডিকেলে ওরা কি বলেছে, দেখো দোজ ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাই ইন রিটেন এবং ইন্টারভিউ, যারা রিটেন এবং ইন্টারভিউতে কোয়ালিফাই করবে, শ্যাল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন টু দ্য কন্ডাক্ট বাই দ্য হেলথ ডিপার্টমেন্ট। তোমাদের ত্রিপুরা গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট দ্বারা একটি মেডিকেল চেক আপ করাতে হবে, এবং চেক আপ করিয়ে তোমাদেরকে একটা মানে আন্ডারটেকিং, মানে একটি মেডিকেল ফিট বলে তুমি একটি সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটটা সিগনেচার করিয়ে এনে আনতে হবে, ঠিক আছে। এটাই তোমার মেডিকেল। ও মেডিকেল তোমাদের যে হেলথ সেন্টার রয়েছে, ওরা আরও ডিটেলস বলে দেবে যে হেলথ সেন্টার রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের তোমার এরিয়াতে, তোমার লোকালিটিতে, যেখানে এখান থেকে তুমি একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ডক্টর দ্বারা সিগনেচার করিয়ে নিয়ে আসবে। এটাই মেডিকেল, এমন আহামরি কিছু না। যদি তুমি ফিট থাকো কোনো সমস্যা নেই, তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই ছিল মেডিকেল, এই ছিল ফিজিক্যাল, ঠিক আছে। এই দুটা এগুলো কখনো হবে, এগুলো পরে হবে, ঠিক আছে। রিটেন এবং তুমি ইন্টারভিউ পাস করার পরে তোমাকে মেডিকেল হবে, এবং মেডিকেল পাস করার পরে তোমাদের ফিজিক্যাল, বাকি সব কিছু হবে, বুঝতে পারছো। তার মানে তোমার মেইন ফোকাস কিসের উপরে করতে হবে? রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউর উপরে। পার্সোনাল ইন্টারভিউ রিটেনের কিছুদিন পরে হবে, যেটা আমরা পরবর্তী সময় তোমাদেরকে বিভিন্ন সময় ক্লাসের মাধ্যমে ক্লাস করিয়ে দেবো বা বলে দেবো, এটা পরে। ফার্স্ট তোমাদের ফোকাস কি? 170 মার্কের লিখিত পরীক্ষা, এটাই তোমাকে নির্ধারণ করবে তুমি চাকরি পাবে কি পাবে না। এটার ক্লাস আমরা ইউটিউবে ফ্রি ক্লাস, ভালো করে শুনো, ফ্রি ক্লাস আমরা শুরু করব, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমরা ফ্রি ক্লাস ইউটিউবে শুরু করব। জাস্ট কয়টা দিন একটু ওয়েট করো, আমরা ফ্রি ক্লাস শুরু করব। তাছাড়া এই 70 মার্কের ফুল কোয়ালিটি আপডেটেড নোটস টপিক ওয়াইজ আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, যেটা গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। তোমরা সকলেই কর্মবার্তা সম্বন্ধে জানো, আশা করি সকলেই এক কথায় কর্মবার্তাকে বিলিভ করো। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি কর্মবার্তা অনলাইন, যে ফুল আপডেটেড কোয়ালিটি নোটস অল টপিক তোমরা পাবে। আর একটু আমি ডিটেলস বলছি, চলো তারপরে আমরা দেখিনি অ্যাপ্লাই কীভাবে করবে। দেখো আজকে 1 এপ্রিল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে আমি চেক করলাম অফিসিয়াল ওয়েবসাইট।
অ্যাপ্লাই আমি এখানে ফুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে, একটু ভালো করে বুঝে নাও। এই ছিল আমাদের ফার্স্ট পেজ, এই ছিল সেকেন্ড পেজ, এই ছিল থার্ড পেজ, এগুলো পেজ ওয়াইজ। যখন তুমি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তখন তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। কোন পেজটা? এই পেজটা ওপেন হবে, ফার্স্ট পেজ। এখানে দেখো তোমরা 3 ডট রয়েছে না 3 ডট, আমি একটু একটু ওয়েট করো, চলো এটা রেড হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিলাম। এই যে 3 ডটটা রয়েছে না, এই 3 ডটে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এই পেজটা তোমার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর ওই নিচে দেখো সবচেয়ে অ্যাপ্লাই অনলাইন আছে না, এখানে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা আসবে। ক্লিক করার পরে কোন পেজটা? এই পেজটা আসবে। এখানে বলা হয়েছে এক্সটার্নাল ওয়েবসাইট দ্যাট ওপেন্স ইন দ্য নিউ উইন্ডোজ। এখানে তুমি ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা আসবে। কোন পেজটা? ভালো করে শোনো, এই পেজটা আসবে। এসেছে? এই পেজটা আসে, এখানে দেখো কি আছে, প্রথম রিক্রুটমেন্ট রুলস অফ পোস্ট ফরেস্টার, রিক্রুটমেন্ট রুলস অফ দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড, অ্যাডভার্টাইজমেন্ট ফরেস্টার, অ্যাডভার্টাইজমেন্ট ফরেস্ট গার্ড, অ্যাডভার্টাইজমেন্ট আছে না পোস্টগুলো, এখানে দেখানো তোমাদের লগ ইন, এটাই মেইন। আর আমি যে লিঙ্কটা তোমাকে ভিডিও ডিসক্রিপশানে দেবো, অ্যাপ্লাই লিঙ্ক, ভালো করে শুনো, এই পেজটার দেবো। কোন পেজটার? এই পেজটার দেবো। আগে যে 3টা পেজ দেখিয়েছি এগুলোর দেবো না। ওই লিঙ্কে ক্লিক করার পরে তুমি ডাইরেক্ট এই পেজটা তোমার সামনে ওপেন হবে। এই পেজটা ওপেন হয়েছে, তো এখন তুমি কি করবে ভালো করে বুঝে নাও। ফর্ম ফিল আপ করার সময় যদি সমস্যা হয় ভিডিওটা স্পোজ করে করে তুমি দেখে নেবে, বুঝতে পারছো? চলো তাহলে এই পেজটাতে তুমি তো আসলে, ভিডিও ডেসক্রিপশনে যে আমরা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে এই পেজটা আসার পরে তোমাকে এখানে দেখো মোবাইল নাম্বার চাওয়া হয়েছে না, তুমি এখানে মোবাইল নাম্বারটা বসাবে। বসিয়ে যে সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে সেকেন্ড পেজ তোমাদের সামনে এটা আসবে, দেখো সাকসেস ওটিপি, এখানে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা আসবে। ক্লিক করার পর তুমি ওটিপিটা চাইবে, ওটিপিটা তুমি বসাবে। ওটিপিটা বসানোর পরে এই পেজটা আসবে, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে শোনো, ওয়েট করো একটু। আচ্ছা হ্যাঁ, দেখো এই ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটার পরে এখানে সিলেক্টে তুমি ক্লিক করো, এখানে যে সিলেক্ট রয়েছে সিলেক্টে ক্লিক করো। ক্লিক করার পরে এই পেজটা আসবে তোমার কাছে, দেখো এই পেজটাতে কি বলা হয়েছে? ফরেস্টার, ফরেস্ট গার্ড। এখন তুমি কোনটার জন্য আবেদন করবে? ফরেস্টারের জন্য আবেদন করবে না ফরেস্ট গার্ডের জন্য আবেদন করবে? ধরো ফরেস্টারের জন্য তুমি আবেদন করছো, এই ফরেস্টার এখানে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা এসে পড়বে, এইটাই তোমাদের মেইন পেজ, ঠিক আছে? দেখো এই যে এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন আইডি আছে, কোন পোস্টে, নেম অফ পোস্ট ফরেস্টার, তোমার মোবাইল নাম্বার থাকবে, ঠিক আছে? আমি জুম করে দিচ্ছি, তুমি দেখো মোবাইল নাম্বার থাকবে। মোবাইল নাম্বার থাকার পরে এখানে সবগুলো অপশন তোমাকে ফিল করতে হবে। এই তো পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পেজ, যেটা পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? এই পার্সোনাল ডিটেলস তুমি কী কী বসাবে দেখো, তোমাকে ফুল নেম বসাতে হবে, তোমার ফাদার বা হাজব্যান্ডের নেম বসাতে হবে, মেরিড ওমেন হলে হাজব্যান্ডের নেম বসাবে, আদারওয়াইজ ফাদার নেম বসাবে, তারপরে তোমাদের মাদার নেম বসাবে, জেন্ডার তুমি কি বসাবে, ক্যাটাগরি কি বসাবে, পিআরটিসি নাম্বার বসাবে, পিআরটিসি ম্যান্ডেটরি, আধার নাম্বার বসাবে, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? আচ্ছা ইমেল বসাবে, ডেট অফ বার্থ বসাবে, ঠিক আছে? আচ্ছা বসানোর পরে তুমি কি করবে? সেভ অ্যান্ড নেক্সট দেবে। সেভ অ্যান্ড নেক্সট দেওয়ার পরে তোমার কাছে বাকি পেজ আসবে, ঠিক আছে? এই দেখো বাকি অ্যাড্রেস ডিটেল আসবে, তুমি অ্যাড্রেস ডিটেল বসাবে, সেভ অ্যান্ড নেক্সট দেবে, কোয়ালিফিকেশান ডিটেল আসবে, কোয়ালিফিকেশান বসাবে, আপলোড ডকুমেন্ট, যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো তোমরা দিয়ে দেবে। এখানের মধ্যে তোমাদের অনলাইন পেমেন্টের সিস্টেম থাকবে, পেমেন্ট তুমি করে দেবে। এইভাবে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। যদি তারপরে তোমাদের কোনো ডাউট থাকে ফর্ম ফিল আপ করতে, তাহলে আমি বলবো তোমাদের আশেপাশে, বাড়ির কাছে আশেপাশে এমন কেউ আছে না যে কম্পিউটার দোকান নিয়ে বসে আছে ফর্ম ফিল আপ করে, তাদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে নাও। তবে বি কেয়ারফুল হয়ে যাও যে 20 তারিখের পরে, এই মাসের 20 তারিখের পরে কেউ ফর্ম ফিল আপ করতে যাবে না, এর আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, বুঝতে পারছো? চলো এই ছিল তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান। আশা করি ইনফরমেশানটা থেকে তোমাদের মনে কোনো ডাউট নেই। তারপরে যদি কোনো ডাউট থাকে, অনেকের ডাউটে কোশ্চেন করবে দাদা কাট অফ কত, দেখো কাট অফ এখন বলা যাবে না। 170-এর মধ্যে তুমি পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, তারপরে এটা কতজন অ্যাপ্লিকেশন করছে, পরীক্ষার মানে কোশ্চেনেরটা কেমন হয়েছে, ওইটার উপর নির্ভর করে কাট অফ, এটা আমরা পরবর্তী সময়ে বলবো, ঠিক আছে? এখন তোমার করণীয় কি? এখন করণীয় শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান করা, ডেইলি ডিসিপ্লিনভাবে 3 থেকে 4 ঘন্টা, যদি 3 থেকে 4 মাস কন্টিনিউ তুমি করো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি সফল হবেই। সঙ্গে একটু ফিজিক্যাল, একটু হাঁটাহুটা, দৌড়ঝাঁপ, একটু ফিজিক্যাল এক্সারসাইজটা করে নেবে, যাতে করে 25 কিলোমিটার এবং 16 কিলোমিটার হাঁটতে তোমার কোনো পায়ে ঠোসা না পুঁটে যায়। মনে রাখবে পায়ে যেহেতু ঠোসা না পুঁটে যায়, সেই জন্য একটু হাঁটাহাঁটি করে প্র্যাকটিস করে নেবে।
তাহলে তুমি আরামসে সাকসেস হবে। আর আমি আবারও বলছি, কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমরা কর্মবার্তা ইউটিউবে ক্লাস শুরু করছি। আমাদের কাছে রয়েছে ফুল টপিক ওয়াইজ, কোন একটু ভালো করে শুনো, ফুল টপিক ওয়াইজ ইংলিশ বাংলা দুটোটা ভার্সনে রয়েছে। তবে ম্যাথমেটিক্সটা শুধু আমাদের কাছে বাংলা ভার্সন আছে। ভালো করে শুনো, ম্যাথটা যেটা আমাদের কাছে বাংলা ভার্সন আছে, জেনারেল সায়েন্স যেটা সায়েন্সের পার্ট যেটা, এটা আমাদের কাছে বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, আলাদা আলাদা করে আছে, একসঙ্গে নেই, এটা আলাদা আলাদা। তুমি যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকো তাহলে তুমি জেনারেল সায়েন্সের পার্টটা আমরা বাংলা ভার্সন দেবো। যদি তোমার ইংলিশ ভার্সনটা প্রয়োজন হয় তুমি আমাদেরকে একটু মেনশন করে দেবে, তাহলে আমরা ইংলিশ ভার্সনটা তোমাদেরকে দেবো। আর বাকি যে নোটগুলো সেগুলো বাংলা ইংলিশ একসঙ্গেই আছে, একটা কোশ্চেন বাংলা সঙ্গে ইংলিশ এইভাবে আছে একদম, যেটা আমাদের বেস্ট কোয়ালিটি নোটস যেটা হয়ে থাকে আমাদের, তোমরা জানো সেইভাবে আছে। এখন কথা হলো আমাদের থেকে তোমরা কেন নোটটা নেবে? এমন হাজারো ইনস্টিটিউট আছে, হাজারো জায়গা আছে, সবার নোট ভালো, কেউ নোট খারাপ না, সবাই নোট ভালো, যার যার লেভেলে ও সবচেয়ে প্রয়াস থাকে কি আমি বেটার করি, আমার স্টুডেন্টদেরকে যেহেতু আমি বেশি সাকসেস দিতে পারি। যেটা আমরা গত 8 বছর ধরে, নাকি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, কেন ওই কথা বলছি, অনলাইনে অনেক ফ্রড হচ্ছে, প্রতারণা হচ্ছে তোমরা বলো, এই কারণে বলছি আমরা 8 বছর ধরে, তোমরা জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে চেক করে দেখো, ইউটিউব ভিডিওর মধ্যে যাও, ওল্ড ভিডিও সার্চ করে দেখবে 8 বছর আগের আমাদের ফার্স্ট ভিডিও টিএসআর নিয়ে রয়েছে। টিএসআর তখন আমরা 250 স্টুডেন্টদেরকে সাকসেস দিয়েছিলাম টিএসআরে। আচ্ছা, যাই হোক, এই 8 বছর আগে থেকে আমরা শুরু করেছি, স্টুডেন্টদেরকে অনলাইন পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। তোমরা আশা করি সকলেই জানো, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। সবচেয়ে আমরা জিআরবিটিতে সিলেকশন দিয়েছি, গ্রুপ ডিতে 700+, এর রিসেন্ট ত্রিপুরা পুলিশে 300+ দিয়েছি, টিএসআরে 200+ দিয়েছি। আর বাকি যে ছোটো ছোটো ডিপার্টমেন্ট প্রত্যেকটা তো 8, 10 জন 12 জন করে রয়েছেই। কর্মবার্তাকে যদি বিলিভ করো তাহলে আমাদের থেকে নোট নিতে পারো। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করবে। মনে রাখবে আমাদের কাছে শুধু পিডিএফ নোটসই আছে, আবারও বলি পিডিএফ নোটসে শুধু আছে, তাও তোমরা টেলিগ্রামের মাধ্যমে নেবে। অনেকে টেলিগ্রামে নিতে সমস্যা, নো প্রবলেম, কোনো পয়সা লাগে না, কিছু লাগে না, টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হয়ে যায়। সুবিধা, তোমাদের অনেকটা সুবিধা রয়েছে টেলিগ্রামের থেকে নিলে, ঠিক আছে? এইভাবে আমাদের সঙ্গে নেবে। আমরা দায়িত্ব নিয়ে আবারও বলছি, ত্রিপুরার নাম্বার 1 অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেটা আমরা বিভিন্ন এক্সামের গাইডেন্স করাচ্ছি, জব আপডেট দিচ্ছি। কর্মবার্তা অনলাইন আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট নোটসে আমাদের থেকে তোমরা পাবে। আর আমাদের রেগুলার ইউটিউব ক্লাসগুলো ফলো করবে। নতুন আমাদের চ্যানেলে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করুন, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।